কি বন্ধুরা, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ছে না? আর কোনো টেনশন নেই। আজকে আমি তোমাদের এমন দুটো হিডেন সেটিং দেখিয়ে দেব, যে দুটো সেটিং তোমরা যদি অন করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার আপনি বাড়তে কিন্তু আরম্ভ করে দেবে। ওকে, তোমরা জানো যে একটা লং ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আর একটা শর্ট ভিডিও চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন একটা লং ভিডিওর চ্যানেলকে পুরো মনিটাইজ করাতে গেলে বিগত 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। এবং একটা শর্ট ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমার লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ এবং 1000টা সাবস্ক্রাইবার লাগবে। তো এই 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ এবং 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই যে ক্রাইটেরিয়া, এইগুলোকে পূরণ করতে গেলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে। ওকে, আর তোমরা যদি এই সেটিংগুলোকে অফ করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউজ আসবে না। আজকে আমি তোমাদের সেই দুটো একদম হিডেন সেটিং কিন্তু দেখিয়ে দেব, কোথায় রয়েছে একদম A to Z পুরো একদম জলের মতো ক্লিয়ার করে দেখিয়ে দেব। ওকে, তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারো, আমি নিশ্চিত সহকারে বলতে পারি তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার আস্তে আস্তে করে কিন্তু বাড়তে আরম্ভ করবে। আমি কিন্তু এতদিন এই সেটিংগুলোর কথা তোমাদেরকে বলিনি এবং দেখাইনি কোথায় আছে। ওকে, তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না, লাইক করলে কিন্তু মোটিভেট হই আরও ভিডিও বানানোর কিন্তু উৎসাহ বাড়ে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকদিন কিন্তু তোমাদের জন্য আমি মেহনত করে কিন্তু ভিডিও বানাচ্ছি। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখো আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করছি। তো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, এটা হচ্ছে হোম পেজ। তোমরা সকলেই জানো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। ওকে, তো দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে অ্যানালিটিক্স অপশন আছে। ওকে, তো এই অ্যানালিটিক্স অপশন আমি প্রথম ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা একটুখানি দেখো আমার কন্ডিশনটা কিরকম রয়েছে। এই যে ভিউজ, ওকে, এই যে ভিউজটা দেখো পুরো হাই রয়েছে এবং এখান থেকে ওয়াচ টাইম সেটাও কিন্তু হাই রয়েছে, আর সাবস্ক্রাইবার দেখো সেটাও কিন্তু হাই রয়েছে। প্রত্যেকটা তীর চিহ্ন কিন্তু আমার উপর দিকে রয়েছে, হাই রয়েছে। কির জন্য? আমি প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছি। আমি দর্শকদের যেটা চাইছে অডিয়েন্স, সেরকম টাইপের কিন্তু ভিডিও আমি প্রত্যেক দিন কিন্তু আপলোড করছি। ওই জন্য দেখো আমার সমস্ত গ্রাফ, তীর চিহ্ন বলো, সমস্ত কিন্তু হাই আছে। কত সুন্দর চ্যানেলটা দেখতে লাগছে। দেখো এখানে ভিউজ সেটাও কিন্তু আপ, ওকে, এখানে সাবস্ক্রাইবার সেটাও কিন্তু আপ এবং ওয়াচ টাইম সেটাও কিন্তু আপ। আর বাই দ্য ওয়ে, তোমরা আমাকে বলছিলে যে তোমার চ্যানেলটা পুরো মনিটাইজ হয়েছে না হাফ মনিটাইজ হয়েছে। ওকে, সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই যে আমার চ্যানেলটা মনিটাইজটা কি পর্যায়ে আছে। তোমরা একটুখানি নোটিস করো, প্রত্যেকটা দেখো ভিডিওতে কিন্তু আমার গ্রিন কালারের যে ডলারের যে চিহ্নটা সেটা কিন্তু চলে এসেছে। দেখো গ্রিন কালারের যে ডলারের চিহ্ন সেটা কিন্তু চলে এসেছে। আমি এখান থেকে আর্ন অপশনে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা হাফ মনিটাইজ না আমার চ্যানেলটা ফুল মনিটাইজ। দেখো এটা আমি যদি স্ক্রল করি উপর থেকে তুলি, দেখতে পাচ্ছ কোনো ক্রাইটেরিয়া কিন্তু আর নেই। এখানে তোমরা কি দেখতে পাও না 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছ, একটাও কিন্তু নেই। তার মানে আমার চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ অবস্থায় রয়েছে। আর যদি হাফ মনিটাইজ হতো তাহলে কিন্তু এই নিচটাতে তোমার ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়ার যে লাইনটা সেটা কিন্তু শো করতো। আমার চ্যানেল কিন্তু ফুল মনিটাইজ এবং এখনো কিন্তু অ্যাডসেন্স লেটারটা আসেনি। কি জন্য আসেনি? আমাদের তো গ্রামে বাড়ি, গ্রামে আসতে একটু টাইম লাগে, অ্যাডসেন্স লেটারটা আসতে ওটা একটু টাইম লাগে, বুঝতে পারছো? কারো 1 মাস পর্যন্ত লেগে যায়। আর ওটা না এলে কিন্তু তারপর আমি তারপরের যে স্টেপ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ইত্যাদি ইত্যাদি, ওগুলো কিন্তু আমি করতে পারছি না। তো যাই হোক, আমি এসব ভাট বকে কোনো লাভ নেই। তো দেখো আমি তোমাদের সেটিংগুলো দেখে দিচ্ছি কোথায় রয়েছে সেই সেটিংগুলো। তো তোমরা একটু করে নোটিস করো, দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা লোগো আছে আমার। ওকে, একদম ছোট্ট পাড়া দেখো একটা লোগো। জাস্ট এই লোগোটার উপর তোমরা ক্লিক করো। লোগোর উপর ক্লিক করার পর দেখবে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা একটা পেন্সিলের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, পেন্সিল আইকন। জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে। নিচে লেখা আছে দেখো হোম টেপ। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, হোম টেপ। এই সেকশনটার কথা কিন্তু অনেকে জানে না, এগুলোকে সবাই স্কিপ করে যায় যে এগুলো অন করে কি হবে, এসব অন করে কিছু হয় না। অন করে হয় ভাই, আমি করেছি, সেজন্য কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে। জাস্ট আমি হোম টেপের উপরে একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে। একটা অপশন উপরে লেখা আছে হোম টেপ এবং ফর ইউ। এই দুটো অপশনের কাজটা কি?
এই দুটো অপশন কি জন্য ইউটিউব দিয়েছে। তো আমি যদি এখান থেকে এই হোম ট্যাবটাকে অফ করে দিই আর নিচের ফর ইউ এই দুটোকেই আমি অফ করে দিলাম, তোমরা একটুখানি নোটিস করো। আমি এখান থেকে ব্যাক করে আমি ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করছি, আমার মেন যে চ্যানেলটা আমি আমার মেন চ্যানেলটা এখান থেকে ওপেন করছি। তোমরা একটুখানি দেখো যে এটা ইউটিউব কী জন্য দিয়েছে আর এর কাজটা কি। আমি এখান থেকে আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি, চ্যানেলে চলে যাওয়ার পর তোমরা একটুখানি নোটিস করো এখানে তোমাদের কিন্তু এই যে ফর ইউ যে লেখাটা সেটা কিন্তু নেই, গায়েব হয়ে গেছে। প্রথমেই দেখো ভিডিও সেকশন, তারপর শর্টস, লাইভ, প্লেলিস্ট, পোস্ট সমস্ত কিন্তু আছে, কিন্তু ভিডিওর পাশে কিন্তু আর একটা সেকশন থাকে যেটা হচ্ছে ফর ইউ। এবার আমি ওটাকে অন করছি, ওই দুটো সেটিংকে আমি এবার অন করছি। দেখো আমি এখান থেকে হোম ট্যাবটাকে অন করলাম এবং নিচের যে ফর ইউ সেটাও কিন্তু আমি অন করে দিলাম। ওকে, আমি আবার কিন্তু আমার চ্যানেলটা চলে যাচ্ছি, তোমরা একটুখানি নোটিস করো। দেখো এখানে কিন্তু ফর ইউ বলে দেখো অপশনটা চলে এসেছে, ফর ইউ। এই যে হোম ট্যাব, হোমের মধ্যেই কিন্তু এই ফর ইউ অপশনটা থাকে। এই দুটো সেটিংয়ে কিন্তু তোমাদের অন করে রাখতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। প্রথমে তোমাদের চ্যানেলটাকে ভালো করে কাস্টমাইজ করতে হবে। চ্যানেলটা ওপেন যখন করছো, চ্যানেলটাকে ওপেন করার পর আগে চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। যেমন একটা সুন্দর চ্যানেলের ব্যানার, একটা সুন্দর লোগো, একটা প্রফেশনাল চ্যানেলের নাম, তারপর তোমার ডেসক্রিপশন বক্স। ওকে, এই যে ভিডিওর যে চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স তোমাকে একটু সুন্দর করে ডেসক্রাইব করে দিতে হবে যে তুমি কি টাইপের ভিডিও আপলোড করো, তোমার চ্যানেলটা কি ক্যাটাগরির সুন্দর করে লিখে দিতে হবে। ওকে, তারপর কিন্তু ওই সেটিংগুলোকে অন করতে হবে, সুন্দর করে চ্যানেলটাকে কাস্টমাইজ আগে করতে হবে। কাস্টমাইজ করার পর কিন্তু তোমাদেরকে এই দুটো সেটিংকে অন করতে হবে। কোন দুটো সেটিং না, এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে হোম ট্যাব এবং ফর ইউ। এই দুটো সেটিংকে কিন্তু অন করে রাখতেই হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। আর একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আর একটা সেটিং আছে, লেখা আছে মোর সেটিং। জাস্ট এইখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখো আরও কিন্তু অনেক সেটিং চলে এসেছে। ওপরে লেখা আছে দেখো কন্টেন্ট টাইপ এবং ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। নিচে লেখা আছে যে অল কন্টেন্ট রেকমেন্ডেড আর রিসেন্ট কন্টেন্ট অনলি। এই যে সেটিংগুলো, এইগুলো যদি আমি অফ করে দিই আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না। দেখো এখানে ভিডিও সেটা কিন্তু অন করা আছে, শর্টস সেটাও কিন্তু অন করা আছে। আমি শর্ট ভিডিও আপলোড করি না, তা সত্ত্বেও কিন্তু আমি এটাকে অন করে রেখেছি। আর লাইভ স্ট্রিম সেটাও কিন্তু আমার অন করা আছে। আর নিচে লেখা আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এটাকে কিন্তু সবসময় অন করে রাখবে। অনেক কি করো তোমরা এই নিচের অপশনটাকে অন করে দাও, রিসেন্ট কন্টেন্ট অনলি। একদম না, সবসময় কিন্তু অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে কিন্তু অন করে রাখতে হবে। তাহলে তুমি তোমার চ্যানেলে যত ভিডিও ছাড়ছ সব ভিডিওগুলোতেই কিন্তু ভালো ভিউজ আসবে। আর তোমরা যদি নিচের অপশনটা অন করে দাও রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে তোমাদের যে ভিডিওগুলো তুমি রিসেন্ট আপলোড করছো সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে, কিন্তু যেগুলো আগে ছেড়েছো ওল্ডেস্ট ভিডিও সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ পাবে না। তাহলে সবসময় অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে কিন্তু অন করে রাখতে হবে। ওকে, বুঝতে পারলাম। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ লোগো আছে, লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো পেন্সিল চিহ্ন, এই পেন্সিল চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব, এই জাস্ট এই হোম ট্যাব অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, একটা হোম ট্যাব, একটা ফর ইউ। আর এই ফর ইউ এর মধ্যেই কিন্তু আর একটা সেটিং আছে মোর সেটিং বলে, এখানে কিন্তু এই অপশনগুলোকে অন করে রাখতে হবে যদি ভিডিওতে একদম পার্মানেন্ট ভালো ভিউজ নিয়ে আসতে চাও। আমি তোমাদের একটু দেখাবো যে আমার চ্যানেলে কীরকম ভিউজ আসছে। তোমরা তো বিশ্বাস করবে না যে তুমি বলছো তোমার ভিডিওতে ভিউজ নেই, এই নেই সেই নেই। আমি এখান থেকে কন্টেন্ট অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর ভিউ অল অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো আমরা প্রত্যেক কিছুদিন পর পর কিন্তু একটা করে ভিডিও ভাইরাল হয়। যেমন 4 দিন আগে একটা ভিডিও দেখো এখানে ভালো ভিউজ এসছে 1300। ওকে, তার নিচে দেখো 6 দিন আগে একটা ভিডিও দেখো 1700। তার নিচে দেখো 9 দিন আগে একটা ভিডিওতে 1400। 11 দিন আগে একটা ভিডিওতে 14000। কি জন্য এসছে? আমি কিন্তু ভালো কন্টেন্ট আপলোড করছি, যে কন্টেন্টগুলো আমার চলছে ট্রেন্ডিং কন্টেন্ট আমি সেগুলোকে বানাচ্ছি, ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে। তোমাদেরকে দর্শকের মন বুঝতে হবে, কোনটা চাইছে দর্শক তোমার কাছ থেকে, কোনটা চাইছে তোমাদের কিন্তু সেটা বুঝে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। ওকে, যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। একটু নেটের স্লো চলছে, আমি তোমাদের মোবাইল নেটটা অন করে দেখাচ্ছি, তারাও যদি অন হয় তোমাদের দেখাচ্ছি, কারণ ওয়াইফাই কিন্তু এখন খুবই বাজে অবস্থা, মোবাইল নেটও চলছে না, ওয়াইফাই কিন্তু সেরকম স্পিড নেই, বুঝতে পারছো তো একটু প্রবলেম কিন্তু হচ্ছে। তোমাদের কিন্তু এইগুলো অন করতে, যেগুলো দেখালাম এই সেটিংগুলো, এইগুলোকে কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ আনতে চাও। আমি তোমাদের আরেকবার দেখানোর ট্রাই করবো যদি ওপেন হয়। তো এই 14000 যে ভিডিওতে ভিউজ এসছে, আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর দেখো মনিটাইজ কিন্তু অন হয়ে আছে। তোমরা সকলেই বলছিলে তোমার চ্যানেলটা ফুল মনিটাইজ নয়, দেখো মনিটাইজেশন কিন্তু অন, দেখতে পাচ্ছ সবুজ কালারের ডলারের চিহ্ন কিন্তু চলে এসছে। দেখো আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম 14000 ভিউজ এসছে। এই ভিডিওটা আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো 10-এর মধ্যে 1-এ কিন্তু র্যাঙ্ক করেছে ভিডিওটা, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো 8.2%। ওকে, দেখো 8.2%। তো এই ভিডিওটার লেন্থ কত? 11 মিনিট 55 সেকেন্ডের একটা লং ভিডিও। আমি যদি এখানে একটা ক্লিক করি ভিডিও পারফরমেন্সের ওপর, এই ভিডিও থেকে কত ভিউজ পেয়েছি? 14,128। এখনও কিন্তু ভিউজ উঠছে, রিয়েল টাইম দেখো 1518, এখনও কিন্তু ভিউজ উঠছে ভিডিওটাতে। এই ভিডিও থেকে ওয়াচ টাইম
পেয়েছি 581 ঘন্টা, আর সাবস্ক্রাইবার পেয়েছি দেখো 396টা। আর তোমরা একটা দুটো সাবস্ক্রাইবারের জন্য লোকের পা ধরছ, কান্নাকাটি করছো, এর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছ, নিজেই 4-5টা জিমেল অ্যাকাউন্ট খুলে সাবস্ক্রাইব করছো। ওকে, এরকম করে কিন্তু লাভ নেই। ভালো ভিডিও বানাও, তবে কিন্তু ভিডিওতে ভালো ভিউস আসবে। আর তার সাথে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম সেই সেটিংগুলোকে অন করে দেবে। ওকে, দেখো একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 396টা। এবার তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমরা কি টাইপের কন্টেন্ট বানাবে। দেখো এখানে অ্যানালিটিক্স অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে টপ কন্টেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখবে তোমাদের 10টা ভিডিও কিন্তু শো করবে, কারণ আমি প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছি, ওই জন্য কিন্তু আমার এখানে 10টা ভিডিও শো করছে। এই 10টা ভিডিও এই জন্যই শো করছি, আমার লাস্ট 28 দিনের যে ভিডিওগুলোতে ভালো ভিউস এসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। যেমন 13,800, 6,600, 1,700, 1,600, 1,500, 1,400 এরকম করে কিন্তু ভিডিওগুলো শো করছে। তাহলে আমি যদি এখান থেকে একটা কন্টেন্টকে প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু আবারও কিন্তু একটা ভালো ভিউজ চলে আসবে। তাছাড়া আরও তোমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে, যেমন এখানে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর অডিয়েন্স অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে গিয়ে একটু স্ক্রল করবে স্ক্রিনটাকে, দেখো এখানে লেখা আছে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্স আর অন্য কার কার ভিডিও দেখছে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে ভাই পুরো একদম। দেখো আমার যারা অডিয়েন্স বা আমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু এরকম টাইপের ভিডিওগুলোকে ওয়াচ করছে। তাহলে আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করে প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা ভালো ভিউজ আসবে। তাছাড়াও দেখো নিচে লেখা আছে দেখো যে চ্যানেল দ্যাটস ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্স যারা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে দেখতে পাচ্ছ, পুরো স্পষ্ট ক্লিয়ার দেখিয়ে দিচ্ছে। ইউটিউবার হাউ টেক উইথ মি, ইউটিউবার বানাবো, ক্রিয়েটার সার্চ বাংলা, ওকে, অনুশ্রী ঘোষাল, পিএস সংসার, শাহিন রেজা টেক, ইউটিউবার জোন, ইউটিউবার ভাই, টেক মি টু, হ্যাঁ, তিয়াসি এক্স, নেট এক্সপ্লেন। আমার অডিয়েন্স কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখছে, এই সমস্ত চ্যানেলের। তাহলে আমার কি কর্তব্য, এই চ্যানেলগুলোকে ভিজিট করতে হবে। ওকে, এই চ্যানেলগুলোকে ভিজিট করে তারা কোন ভিডিওটা বানিয়ে বেশি ভিউজ পাচ্ছে, লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওতে তাদের বেশি ভিউজ এসছে, সেই ভিডিওগুলোকে টার্গেট করে কিন্তু আমাদেরকে বানাতে হবে। ওকে, আমি তোমাদের কিন্তু লাইভেও বলি যে এরকম টাইপের ভিডিও বানাও, আর আমি ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি তাদের ভিডিও যদি 10 মিনিটের হয় তাহলে আমাকে 12 মিনিটের ভিডিও বানাতে হবে। তাদের টাইটেল, তাদের ডেসক্রিপশন, তাদের ট্যাগ হুবহু কপি করে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। আর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কপি করলে কখনোই কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম ইত্যাদি কিন্তু আসে না। থাম্বনেল নিজে বানাবে আর কন্টেন্টটা নিজে বানাবে। ওকে, আর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন হুবহু কপি করে তোমার ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। তাদের ভিডিও যখন প্লে হবে তার নিচে কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্টে ফেলাবে, সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে। ওকে, বুঝতে পারলাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, আর প্রত্যেক দিনই কিন্তু আমি তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি। চ্যানেলটাকে প্লিজ কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।